এবারের ঈদটা শ্বশুরবাড়িতে আমার কেমন করে কাটলো, সারাদিন আমি কি করে ঈদটা সেলিব্রেট করলাম, আর এবার ঈদে আমি কত টাকা সালামি কালেক্ট করেছি, কত টাকা সালামি দিয়েছি, সব কিছুই নিয়েই থাকছে আমার এই আজকের ভ্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আই হোপ তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আশা করছি সবার ঈদটা অনেক সুন্দর কেটেছে সবার ফ্যামিলির সাথে। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা ঈদের এক সপ্তাহ পর ঈদের ভ্লগ শেয়ার করছি, কারণ আমি এতটাই অলস যে কিনা আমার ভিডিওটা এডিট করে আপলোড দেওয়ার মতো এনার্জিটা থাকে না। আর এই তো আমি একদম ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমি চাঁদাতে মেবি ঘুমিয়েছিলাম প্রায় ভোর 5:30টার দিকে, আর 7টা বাজতে বাজতে আমাকে উঠে পড়তে হয়েছে, কারণ 7:30টার দিকে জামাত ছিল। তো উঠে আমি ফার্স্টে বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি, আর এই সুন্দর হোয়াইট কালারের বেডশিটটা আমি বিছিয়ে নিয়েছিলাম। এটা আমি আগের দিনই এনেছিলাম নতুন, ছোটোবেলা থেকেই দেখে আসছি আম্মু ঈদের দিন সকালবেলা নতুন বেডশিট বিছাতো। তো ওটা দেখে আমারও অভ্যাস হয়ে গিয়েছে, কারণ আমার কাছেও মনে হয় ঈদের দিন নতুন বেডশিট না বিছালে ঈদটাই লাগে না। এখন আমি আমার সংসারেও সেম এটাই করছি। দিন আমার হাজব্যান্ডকে শাওয়ারে পাঠিয়ে আমিও ড্রেসগুলো সুন্দর করে রেডি করে গুছিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, খিচুড়ি ভুনা করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, সাথে চটপটিও রান্না করে ফেলেছিলাম। দেন আমি সারা রাত যে ডেজার্টগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো সুন্দর করে টেবিলে সার্ভ করে নিচ্ছিলাম, আর একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। বিয়ের আগের ঈদগুলো ছিল একদমই অন্যরকম। তখন সকালে ঘুম থেকে উঠে আগে ফার্স্ট ডে শাওয়ার নিয়ে একদম রেডি হয়ে সেজে গুজে ঘুরতে বের হয়ে যেতাম বা বাসায়ই থাকতাম। কিন্তু বিয়ের পর কিন্তু মেয়েদের লাইফটা একদমই চেঞ্জ হয়ে যায়, তাই না? বিয়ের পর কিন্তু মেয়েদের কাছে অনেকটা রেসপন্সিবিলিটি চলে আসে, আর মেয়েরা কিন্তু আপনা আপনি কিন্তু অনেকটা ম্যাচিওর হয়ে যায়। এখন আমাকে সমস্ত কিছু রেডি করে গুছিয়ে বাসার সবার জন্য মজা মজা খাবার বানিয়ে তারপর কিন্তু আমাকে নিজের জন্য সময় বের করতে হয়েছে। আর আমি কিন্তু বাসার সবাইকে যেমন খুশি করেছি, সব কিছু মজা মজা রান্নাও করেছি, তেমন কিন্তু আমিও হ্যাপি ছিলাম, আর আমিও কিন্তু নিজের জন্য সময়টা বের করে নিয়েছি। আমি কিন্তু খুব ঝটপট করে সকালের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলেছিলাম। দেন কিন্তু আমি কয়েক ঘন্টা ঘুমিয়েও নিয়েছি, যেহেতু আমার আগের রাতে একদমই ঘুম হয়েছিল না, আর ঘুম না হলে তো আমি একদম পাগল হয়ে যাই। তো ফার্স্ট আমি কয়েক ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। দেন আমি দুপুরে উঠে সুন্দর করে সেজেগুজে বাইরে ঘুরতেও চলে গিয়েছিলাম। আর ওই দিন আমরা গিয়েছিলাম স্কাই লাউঞ্জে। প্রত্যেকটা রেস্টুরেন্টের সাথে এত পরিমাণে ক্রাউড ছিল, কোনো রেস্টুরেন্টে যেয়ে কিন্তু আমরা একদম স্পেসই পাচ্ছিলাম না। আমাদের মতো কিন্তু অনেকেই একদম লাইন ধরে দাঁড়িয়েছিল সিট ধরার জন্য, লিটারালি সিটের পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল সিটটা বুক করার জন্য। আর আমাদের সাথে আমার একটা কাজিনও ছিল, আমার দেবরও ছিল, ওদেরকে দাঁড় করিয়ে রেখেছিলাম সিটের পাশে, যে সিট ফাঁকা হলে কিন্তু তোমরা ধরে ফেলবা। আর এদিকে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর স্কাই লাউঞ্জের ভিউটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। যেহেতু আমি এদিন ফার্স্ট টাইম এসেছিলাম তো ভালোই লেগেছে, বাট ক্রাউডটা বেশি ছিল, আর ঈদের দিন ক্রাউড বেশি থাকবে এটা তো স্বাভাবিক। এই দিনের লুকটা আমার কেমন হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কিছুটা ফাঁকা স্পেস পেয়ে আমরা কিছুক্ষণ একটু ভিডিও করে নিলাম, কিছু সুন্দর সুন্দর পিকচারও তুলেছি। আর এই তো আমাদের ফুডটাও চলে এসেছে। আর ওই দিন আমরা এত পরিমাণে ফুল ছিলাম যে আমরা খুবই অল্প পরিমাণে খাবার অর্ডার করেছিলাম। বিশেষ করে এই স্যুপটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। এত ক্রাউড থাকা সত্ত্বেও কিন্তু ওরা খাবারের মানটা ভালো রেখেছিল, যে এটাই ভালো লাগছিল। দিন ঘোরাফেরা শেষ করে বাসার দিকে রওনা দিলাম। আর এখন তো আমার সালামি কালেক্ট করার পালা। আমি কিন্তু সারাদিন কারো থেকে কোনো সালামি নেয়নি যে আমি একবারে বাসায় যেয়ে ফ্রি হয়ে সালামি নিব। এই তো ফার্স্ট ডে আমার জামাইকে আমি সালাম করে নিচ্ছিলাম সালামি নেওয়ার জন্য। আর এটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, আর এটা আমাদের একসাথে এবার থার্ড ঈদ। আর ওনা সালামি দেওয়ার সময় প্রত্যেকবার আমার সাথে এত কাহিনী করে, আমাকে দিতেই চায় না, একদম 500 টাকা 100 টাকা থেকে শুরু করে দেওয়া, এত বার্গেনিং করে। ও না এটাতেই বেশি মজা পায়। আর ওনা মানি ব্যাগে বেশি টাকাই রাখতে চায় না, কারণ ও জানে যে আমি প্রত্যেকবার ওর কাছ থেকে ডাকাতি করে নিয়ে নিই। এবারও তাই নিয়েছি। দেন আমি আমার শ্বশুর শাশুড়িকে সালাম করেও সালামি নিয়েছি, বাট সেগুলোর ফুটেজ নেওয়া হয়নি। আর আমার সালামি নেওয়া শেষ করে এবার আমাকে সালামি দিতে হচ্ছে। এই তো আমার একমাত্র ছোট দেবর, ও কিন্তু এসে আমাকে সালাম করেছে সালামি নেওয়ার জন্য, ওকে আমি সালামি দিয়েছি। দেন আমার বাসায় আমার একটা কাজিন ছিল ওই দিন, ওকেও আমি সালামি দিয়েছি। আর এই তো ছিল আমার ঈদের লুক। আর এই তো আমার সালামি, আমি কিন্তু বেশ ভালো অ্যামাউন্টে সালামি পেয়েছি। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সব থেকে বেশি সালামি দিয়েছে। দেন পাকে পাকে ঘুরছিলাম আর আমার হাতের বানানো ডেজার্টগুলো খাচ্ছিলাম। আমি নিজে বানিয়েছি বলে বলছিলাম, আমার ডেজার্টগুলো এত মজা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমার পুডিংটা কি পরিমাণ স্মুথ হয়েছে,
একটা ছিদ্র নাই, কিন্তু এত সুন্দর স্মুথ হয়েছে। আর এটা খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছিল। আর শাহী টুকরোটাও খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। শুধু আমি না, বাসার সবাই বলেছে যে এটা খেতে অনেক মজা হয়েছিল। তো এই ছিল আমার ঈদের দিনের ভ্লগ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।